হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো আজ হচ্ছে নবমী। তো যেহেতু আমি আজ বাড়িতেই রয়েছি, তো বিকাল 4টা-5টা নাগাদ চলে যাব শ্বশুরবাড়িতে। তো সকালটা শুরু করলাম চা আর এই বিস্কিটটা দিয়ে, যেটা আমার খুবই ফেভারিট বিস্কিট একটা। তো এই বিস্কিটটা খেতে আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে। তো তারপর খেয়ে নিলাম এই নুডলসটা। এটা একটু ম্যাগি থেকে ডিফারেন্ট টেস্ট, কিন্তু ভালো। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এই যে, আর বাপের বাড়ি গেলে তো ভীষণই আরাম। আর সোনাকে মা খাইয়ে দিয়েছিল, মা খাইয়ে সোনা হচ্ছে টোটালি মার দায়িত্বে। আমি তো রেস্ট আর রেস্ট। তারপর এই যে, এই নুডলসটা তুমি অবশ্যই ট্রাই করতে পারো। কী নাম ছিল আমি ভুলে গেছি, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি। ভীষণ টেস্টি, ম্যাগি থেকে একটু অন্যরকম। তারপর সকালের ব্রেকফাস্টটা করে চলে গেলাম আমার কাকার বাড়িতে, আমাদের বাড়ির পাশেই। তো কাকাই বলেছিল যাওয়ার জন্য টুজি সোনাকে নিয়ে। তারপর এই যে চলে গেলাম ওদের বাড়িতে। তারপর এই যে সোনা, ও তো ওইখানে কাউকেই চেনে না সেরকমভাবে, তার জন্য ও কারোর কাছে যেতে চায় না। শুধু আমি আর মা, আমি আর মা আর আমার একটা ভাই ছিল, কাকাতো ভাই, ওর কাছে আবার কিছুটা সময় থাকে। তারপর এই যে এই বাটিটা তুলে তুলে আছাড় মারছে, এটাই হচ্ছে ওর খেলা। তারপর কাকার বাড়িতে চা খেলাম, চাটা খেয়ে তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম বাড়িতে। তো আজকে যেহেতু ও আসবে, বলতে তোজোর বাবা আসবে, তার জন্য মা রান্নাবান্নায় খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। তো আর ভাবলাম মাকে একটু সাহায্য করা যাক। তো এই যে এখানে পেঁয়াজ, রসুন, তো যা যা একটা চিকেন করতে প্রয়োজন, তো সব কিছু মাকে আমি রেডি করে দিচ্ছিলাম। এই যে, আর ডাটা দেখেই মানে কি বলবো, যা ভালো লাগে। তারপর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম, আমি পোলাও বানাবো আর মা চিকেনটা রান্না করবে। তো পোলাওর জন্য সব কিছু প্রথমে আমি রেডি করে নিলাম। তো তারপর এখানে সব কটা এক এক করে রসুনটা ছিলে। আর আমার না রসুনটা ছিলাতে একদম একদম একদমই ভালো লাগে না, কি বলবো, আমার একদম ভালো লাগে না রসুন ছিলাতে। তারপর কি হয়, ছিলাতে দেখাবি। আর আমার ঠান্ডা লেগে গলাটা বসে গিয়েছে, তাই একটু শুটটা আছে। তো পোলাওর চালটা আমি দিদি রেডি করে নিলাম, আর মাংসটা বসিয়ে দিলাম। একদম দেখতেই পাচ্ছ, খুবই টেস্টি দেখিয়ে দিচ্ছে। আর এই পোলাওটা আমার ভাজা হয়ে গেছে, প্রায় কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। তারপর আর এখানে করেছিল এগ কারি। তো তারপর সব কিছু করে স্নান টান করে খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, প্রথমে খেলাম ডিম দিয়ে, তারপর চিকেনটা দিয়ে। চিকেনটা খুব খুব খুবই টেস্টি হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। এই যে শোনা, ও তো ভীষণ ঘুরতে ভীষণ ভালোবাসে। ও এদিক ওদিক চেয়ে ভীষণ কি যেন দেখছে, কি যেন বলছে, টাকা যেন ঢাকছে, এই করছে, পাগলামি করছে, দুষ্টু। ও আসলেও আমার মতো ঘোরাঘুরি করতে খুব ভালোবাসে, যেমনটা ভালোবাসে আমি। তারপর বাড়ি এসে পড়লাম, বাড়ি এসে একদমই ভালো লাগছিল না, ঘুম পাচ্ছিল, কারণ একটু রেস্ট করে নি বাড়িতে। তারপর কিছুক্ষণ রেস্ট টেস্ট করে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজোতে। আর যেহেতু আজ ছিল নবমী পুজো, তাই অনেক অনেক অনেকটাই ভিড় ছিল। এই যে দেখতেই পাচ্ছ, এখানে পার্কিং ছিল, যেহেতু নো এন্ট্রি ছিল, তো কিছুটা জায়গা হেঁটে যেতে হবে। এই যে, আমি আজ এই মালবেরি সিল্কটা পরেছিলাম। আর কি বলবো, আমার পুজোতে একটা ব্লাউজও বানানো হয়নি, কারণ আমি শাড়িগুলো কিনেছিলাম অনেক লেটে, তার জন্য ব্লাউজ আর বানাতে পারিনি। তাই একটা অন্য মানে জোগাড়ো টাইপ করে পরে নিয়েছিলাম। আর খুবই সিম্পল মেকআপ করেছিলাম। আর প্রচণ্ড ভিড়, দেখেই বুঝতে পারছো, অনেক অনেক অনেকটাই ভিড়। তো আজ পুজোতে গিয়েছিলাম আমি আর সোনার পাপা। এই যে এখানটা আমরা দাঁড়িয়ে রয়েছি, গেট ছাড়ছে হাফ হাফ করে। এটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা, দেখেই বুঝতে পারছো। এই যে, আর এখানে ঠাকুরটাও খুব 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 সুন্দর হয়েছে। আর সোনার তো এবার ফার্স্ট পুজো, তো ওর কাছে সব কিছু নতুনত্বর, কারণ এটা ওর কাছে ওর ফার্স্ট দেখা পুজো।
তো সোনা তো খুবই এক্সাইটেড। তো সোনাকে দেখে আমারও ভীষণ ভালো লাগছিল, ও অনেক এক্সাইটেড। তারপর আরেকটা পুজো দেখেছিলাম, আর 2-3টে পুজো দেখেছিলাম। তারপর এসে পড়লাম আমাদের দোকানে, এসে কিছুটা রেস্ট করে নিলাম। রেস্ট করে এই যে সোনার দুষ্টুমি শুরু হয়ে গেল, আর আমি এই যে বসে রইলাম। তারপর এই যে আর কি যেন আমাদের দোকানে বসেই মানে আমাদের দোকানের উল্টো সাইডে একটা পুজো ছিল, তাই আমাদের দোকানে বসেই এই পুজো দেখা যায়, আর একদম ভালো লাগে না হেঁটে হেঁটে দেখতে, কি বলবো। তারপর ও এনেছিল এগরোল, আমরা দোকানে বসে এগরোল খাচ্ছিলাম, আর কিছুটা সোনাকেও দিচ্ছিলাম, ও তো এখনও খেতে পারে না। তারপরে একদম ছোট ছোট পিঁপড়ের মতো করে ওকে দিচ্ছিলাম। তো এই যে আমি এগরোলটা খাচ্ছিলাম, আর কি করব, তো ওকে বলেছিলাম এখন কি করব, ওর সাথে ডিসকাস করতেছিলাম যে পরে কি করব, কোথায় যাব, কি আসবে সব কিছু। আর এগরোলটা খুবই টেস্ট ছিল, আর ভীষণ গরম গরম ছিল, ভীষণ ভালো লাগছিল এগরোলটা খেতে। আর সাথে সাথে সোনাকে একটু বেস্ট ফিডিং করে নিলাম, তারপর তার মধ্যে দিয়েই কিছুটা সেলফি তুলে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের দোকানের বাহিরেটা, তো এটাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখা যায়। আর আমার তো হাঁটাহাঁটি হেঁটে পুজো দেখা একদমই ভালো লাগে না। তারপর কিছুক্ষণ এখানটায় বসে রইলাম, দেখতে থাকলাম লোকজনকে। আর এই যে আমাদের দোকানের উল্টো সাইডে এই পুজোটা হচ্ছে, এটা তো আমি বসে এখানে চিপস খাচ্ছিলাম আর পুজো দেখছিলাম দোকানের বাইরে বসে। ভালো লাগছিল না একদমই হেঁটে হেঁটে পুজো দেখতে, আর অনেক দূর দূর পুজো, এখানে একটা হলে আর একটা অনেক দূর, তার জন্য একদমই ভালো লাগছিল না পুজো দেখার জন্য।